আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর শেষ রহমতে। ছিহরি খাওয়ার জন্য উঠলাম, দেখতে দেখতে 6 রোজা চলে আসলো আজকে। এই যে ভাত, গরম ভাত, আর এখানে আছে তরকারি। আর শোভা খাচ্ছে জুবা ঘরে, সবাই ঘরে, মিতা ফুম্মাও আজকে আসে নাই। এই দেখেন, দেখায় গরম গরম ধোয়া উঠা ভাত। ডাকছেন কেন? এখন ভাত খাবো, গরম ধোয়া ওঠা ভাত আর তরকারি। কড়াই টড়াই নিয়ে বসছে। কে দেখে ডাকছে কি জন্য? বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলাম। যেহেতু আর বেশি টাইম নাই, 27 মিনিট টাইম আছে, আমার দেরি হয়ে গেছে খাইতে। আর আমি সব কিছু নিয়েই বসছে, কড়াই টড়াইগুলা সব। বাচ্চারা সব উঠতে চাই না তো। পারবো না না খাইতে, গরম। ইদানিং গরম জিনিস যেন ধরতেই পারি না। যাচ্ছি এখন। মিতা ফুম্মা সারা রুমে ছিল, রুম থেকে বের হয়ে বড় ফুম্মার বাসায় চলে গেছে, তাই পিছন দরজা দিয়ে বের হয়ে যাচ্ছি। চাবি নিয়ে আসতে। এই যে বাগানের আমের গাছে এত মুকুল ধরছে, আর এই যে আমাদের জাম্বুরা গাছে ফুল আসছে, অনেক ফুল আসছে। এই যে সব আমের গাছে মুকুল আসছে। জাম ধরি নাই না। সিদ্ধাতুল শোভা সারা ওই বাসায়, মিতা ফুম্মা নিয়ে আসি। ভুনার জন্য দিয়ে দিলাম মশলা, আর এই ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে ডিম আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিছি আলুর চপ বানানোর জন্য। শোভার ডিম আলুর চপ ভালো লাগছে, তার জন্য। ছোলার মশলা কষায় এখন দিয়ে দিলাম ছোলা ভুনাটা। এখন ভুনা হবে, আর আমি এদিকে মাছ ভিজাই দিছি। আর এই যে মিষ্টি কুমড়া কেটে নেব, মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব। ছোলা ভুনা তো হয়ে গেল, এখন অন্য অন্য কাজ করব। এই যে ছোলা ভুনাটা নামাই রাখলাম, কোটা বাছা হচ্ছে, রান্নাও হচ্ছে। রান্না শুরু হয়ে গেছে। এখন না রান্না করে রাখলে তো সন্ধ্যার সময় হয় আমার অনেক কষ্ট, তার জন্য সব কিছু রান্না করে রাখতেছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, বাহিরে গেছিলাম কাজ করতে। দেখতে দেখতে 6 রোজা চলে গেল। এখন সেটা বাজারের কোনো দায়িত্ব আছে। পেঁয়াজ কাটতেছে নানিকা, আর চোখ দিয়ে পানি বেড়াচ্ছে আমার। চেহারা কেমন দেখা যাচ্ছে ধরেন। এলেন নানি? এই যে নানি কাটাকাটি করতেছে, আর আমি পুটা রান্না করতেছি। পুঁইয়ের ফল ভাজি। এই ভাজিটা আমার অনেক পছন্দ, তার জন্য বাজার থেকে কিনে নিয়ে আসছি। 60 টাকা কেজি, 60 টাকা ছাড়া দিতেই চায় না, মানে এত জিনিসের দাম। এখন ঝরে পড়ে যাবে পুঁইয়ের ফল, বৃষ্টি হচ্ছে না। মাছ মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি, এখন চুলায় দিয়ে দেব। আর এদিকে পুঁইয়ের ফল ভাজিটাও হয়ে গেছে, দেখায়। হ্যাঁ, বিকেলে আসলে আমার অনেক কষ্ট হবে, তার জন্য করে রাখলাম। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আমার এই জিনিসটা অনেক অনেক পছন্দ, তার জন্য কিনে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে পুঁইয়ের ফল ভাজি, এটা আমার অনেক পছন্দের খাবার। মাছগুলো ভেজে নিলাম, আর এখানে তরকারি কেটে নেওয়া হয়েছে। মশলা কষানো শেষ, দিয়ে দিচ্ছি তরকারিটা। আর এই তরকারিটা অনেক ভালো লাগে খেতে, তার জন্য এইভাবে করে রান্না করতেছি। এই যে ডিম আলু দিয়ে ভর্তা, আলুর চপের জন্য রেডি করতেছি আজকে। এইগুলো বাচ্চারা অনেক পছন্দ করছে, এই ডিম আলুর চপটা অনেক স্বাদ হয়। একটা ম্যাগি মশলা দেওয়া হচ্ছে।
আর এই যে ডিমটা এখন গ্রেট করে দেবো। আর ডিম দেওয়ার কারণে একটু লেবু সিলকা দিলে পারে, তাহলে ডিমের আইসটি গন্ধটা লাগে না, ওই জন্য লেবু সিলকা দিয়ে নিই। হ্যাঁ এটা গেছে ভেড়া মারা না কি কয়, এই যে লেবু সিলকা দিচ্ছি তখন। দিয়ে দিলাম লেবু সিলকা, এখন মাখানোর পালা। সেই সুন্দর সেন্ট বেরিয়েছে। হ্যাঁ না, একটু দিলে তিতা লাগবে না। অনেক সুন্দর সেন্ট বের হয়েছে না? এই যে মাখানোটা দেখে দেখেন কত সুন্দর মাখানো হচ্ছে। এভাবে করে বানাই রাখাও যাবে, তাই না? সংরক্ষণ করে অনেকগুলো একবারে বানায় সংরক্ষণ করে রাখলে ভালো। ডিপে রাখবো, কালকে থেকে তাই করবো। প্রতিদিন আর এই কাজ করবো না। কালকে 3-4 রকমের রেসিপি বানাবো একবারে। এখন বানানো শেষ, আমি এখন চপের সাইজ করে নেব। কি বিতা? আলুর চপ তো হয়ে গেছে, এখন এই যে লম্বা লম্বা করে নিচ্ছি সুন্দর করে। আর এইভাবে করে বানিয়ে রাখলে কষ্ট কম হয়, তাড়াতাড়ি। সেই জন্য আমি কালকে একবারে বানিয়ে রাখবো বেশি করে। এগুলো বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তোমার শরবতের জন্য মিছলি গোলাই নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আছে, গলে না, পুরাপুরি গলে না। আর এখানে বেসন, এই যে ডালের পেঁয়াজ ডাল আর রসুন বাটা নিয়ে আসলাম। এখন বেসনটা গোলাই নেব। আর এখানে আলুর চপ রেডি করা আছে। বেসনটা গুলাবো, তার জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। প্রথমেই আমি সব কিছু মশলা একবারে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের ভিতরে। আর পরে ব্লেন্ডার করতেছি, আগে আমার টাইম চলে গেছে তো। হ্যাঁ আম্মা এসে ওটা করে দিতে হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে আছে, দিয়ে দিলাম পেঁয়াজুর ভিতরে। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজের মধ্যেও লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মশলা, মরিচের গুঁড়া। বেসনের ভিতর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গরম মশলা। বেসন গুলানোটা, তাহলে বেসনের এই মশলাটা খুললে এই গন্ধটা কেমন একটা ভালো আসে। বেসন মাখাই নিচ্ছি। এখানে আগে পেঁয়াজ ও ডালটা মেখে নিলাম সুন্দর করে, আর বেসনটা মেখে নেব। আর বেসন মাখানোটা যতই বলেন হাত ছাড়া কোনো কিছুই মাখানো হয় না। দেখতে দেখতে 6 রোজা চলে গেল। এখন আমি সুন্দর করে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলাইলে সেই বেসনটা গুলানো ভালো হয়। একবারে পানি দিবেন না। আলহামদুলিল্লাহ আজকে আম্মা ভাজতেছে যে আলুর চপ। দেখেন আলুর চপগুলো ভেজে চারোই চুলায় চুলা হচ্ছে। আর পেঁয়াজগুলো অনেক সুন্দর মুসমুসা হয়েছে, ভেজে নেওয়া হয়েছে। ওই এই মাত্র পাবনায় থেকে আসছে, এখন গোসল করতে যাচ্ছে। কসে আমার হাত নোংরা। আচ্ছা আমি দিচ্ছি থাক। আর এই যে আমাদের ভাজা পোড়া শেষ, আমি প্লেট বাড়তেছি এখন। এই যে সবার জন্য দেখাই, দেখেন কতগুলা প্লেট নিয়ে বসছে। এখন আমি আজকে একটু বড় ফুম্মার বাসায় আর হচ্ছে খালাম্মাদের ইফতারি দেবো, তার জন্য প্লেটে পাড়া হচ্ছে।
নিয়ে তারপরে এই পাশে নিয়ে সবার জন্য বাড়তেছি এখন, আমাদের জন্য বাড়বো। এদিকে পেঁয়াজও একটা করেই দিলাম, কেউ খেতে চায় না পেঁয়াজও, তাই না কুম্মা? ওই একটা মিটার পথে চলে আসবে। একটা পিতার পথে চলে আসবে। সেটা তো বলে কি ও ময়না নিবা ময়না আচ্ছা, এইটা হচ্ছে আগে বড় হোমওয়ার্ক দিয়ে দিই না, ও পরে আমাদের ভাজা হোক। আমাদের রেডি হচ্ছে। একটা করে আলুর চপ দিচ্ছি, এটাও ফেরত আসবে মিটার পথে। দেখেন একদম ঠিক ঠিক হয়ে গেছে। আমার পাতে নাই, আমি খাবো না তো, এটা কিন্তু আমার প্লেট। এই যে পেঁয়াজুটাও খাবো না, এই যে প্লেট। কি হয়েছে বাইরে এত চিল্লাচ্ছ? একটা বেবি দেখছেন অনেক সিটটা cute। ছাড়া হ্যাঁ? চলে গেছে। কিউট বেবি, ওই বেবি থেকে দৌড় মারছে। এই কিউট বেবি কার বেবি আসছে? হ্যাঁ কিউট বেবি দেখি ধরে চলে গেছে। কিউট বেবি ওদের পেয়ে একদম পাগল হয়ে গেছে। তাই ওরে আল্লাহ, কিউট বেবি ওদের পায়ে পাগল হয়ে গেছে। কি কথাবার্তা, কি দৌড়ানি দৌড়াচ্ছে ভরা সুন্দর। তারা এত জোরে দৌড় দিচ্ছে। এটা তো কল দাঁড়াতে পানি ফেলে দিচ্ছি। যত রকমের ইফতারির সময় ঝামেলা করে সেটা সারা বলি। এই যে তিনটাই খাই নিচ্ছ? খাও বাবা, পাপা তো তোমার খাওয়া দেখতেই পাই না, তুমি খাও, বাবা দেখবে, তাহলে ভিডিও দেখবে আর খাওয়া দেখবে বাবু। খাচ্ছ সারা? কেমন লাগছে আলুর চপ? অনেক মজা হয়েছে, প্রতিদিন এত ভিন্ন ভিন্ন করে দিয়ে পাবো, বুঝি না। মাকে একটা চুম্মা দাও। ভিন্ন ভিন্ন রেসিপি। এমন নেই না, সকালবেলা কি করলো? সকালবেলা এসে জোর করে চুমু খাচ্ছে। মা কোনোদিন সকালে ঘুম থেকে উঠে মুখ টুক না দিয়ে মাছ ধরা চুমু খাতে যাচ্ছে, পাগল হয়ে গেছে মনে হয় শুভ। না না এখন আসো না বাবা, এখানে অনেক জিনিস দেখো না। এখানেই দাও, যাও যাও। এখন চুম্মা দিবে। হ্যাঁ শোভা দিবে কেন, ও দিবে না। সারা বিদায় দাও তো, মামুনি মুড়ি সাজুগুজু করতেছে। আল্লাহ রে আমার সোনা পাখিটা, বিদায় দাও মা। দেখেন রুমের মধ্যে কি করছে সারা, এখানে কি খেয়ে আসছে। সিদ্ধাতুল বিদায় দাও। সবাই লাইক করবেন, কিন্তু আমার আজকে মন খারাপ, কারণ আমার আম্মু আমাকে এখনো শপিং করে দেয়নি। হাই হাই রে, কেবল গাছ হয় রোজা, আম্মু এখনো শপিং করে দেয়নি, তাই ভাবতেছে। তো রাখি বছরে মনে শপিং করেনি। সারা বিদায় দাও। আমি কিন্তু এবার টিআরএস থেকে শপিং করব। সারা তুমি বিদায় দাও। মা কি লাগাচ্ছে এগুলা? বিদায় দাও, বিদায় দাও। আমি বলি সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মু পাশে থাকবেন, আল্লাহ হাফেজ বলবেন, টাকা। কিন্তু আমার আম্মুকে বলবেন আমাকে যেন টিআরএস থেকে শপিং করে দিতে। ওরে আল্লাহ রে, আম্মু এত বড় লোক হয়ে গেছে, তোমাকে টিআরএস থেকে শপিং করে দিবে? হ্যাঁ হ্যাঁ। সারা বিদায় দাও মামনি, বলো সবাই লাইক করবেন। ওরে আল্লাহ, কি সাজুগুজু করা, পায়ে নুপুর পড়ছে। আমার নুপুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ।